আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আবুল আহাবের মৃত্যু কিভাবে হয়েছিল। ইসলামের সূচনা লগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে আহ্বান জানালেন, হে বনু ফিহর, হে বনু আদি, এইভাবে কুরাইশদের বিভিন্ন গোত্রকে। এতে সব নেতৃস্থানীয় লোক একত্র হয়। কুরাইশদের সঙ্গে আবুল আহাবও ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি বলি যে পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সৈন্য অবস্থান করছে, ওরা যে কোনো সময় তোমাদের ওপর হামলা করতে প্রস্তুত, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি বলেন, আমি তোমাদের কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি। আবুল আহাব বলল, তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন। সেখানে বলা হয়, আবুল আহাবের দুটি হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। বুখারী হাদিস 4770। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র আব্দুল্লাহ, উপনাম তায়েব বা তাহের, মারা গেলে আবুল আহাব খুশিতে বাগ বাগ হয়ে সবার কাছে গিয়ে বলে, মোহাম্মদ এখন লেজ কাটা, নির্বংশ হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সূরা কাউসার নাজিল হয়। হজের মৌসুমে আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছিয়ে লেগে থাকত। যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, সেখানেই সে তাকে গালি দিয়ে লোকেদের ভাগিয়ে দিত এবং বলতো, এই লোকটি বিধর্মী ও মিথ্যাবাদী, তোমরা এর কথা বিশ্বাস করো না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সে একের পর এক নির্যাতন অব্যাহত রাখে। অবশেষে আবুল আহাবের ওপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব নেমে আসে। আবুল আহাবের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক ও জঘন্যভাবে হয়। বদর যুদ্ধের 7 দিন পর তার গলায় প্লেগের ফোড়া দেখা দেয়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় ফেলে আসে। সেখানে ধুকে ধুকে তার মৃত্যু হয়। তার লাশ পর্যন্ত কেউ স্পর্শ করেনি। শেষ পর্যন্ত দেহ পচতে শুরু করলে গর্ত খুঁড়ে চাকর দ্বারা পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে সে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়। আবুল আহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন আরওয়া অথবা আওরা ওরফে উম্মে জামিল, অর্থাৎ সুন্দরের উৎসাহ। সেও স্বামীর একান্ত সহযোগী ছিল এবং সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গীবত ও নিন্দাবাদে মুখর থাকত। চগলখুরি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে তাদের পরিভাষায় খড়িবাহক বলা হতো। কোরআনে মহান আল্লাহ তাআলা তার এই কুকর্ম প্রকাশ করে দেন। একদিন আবুল আহাবের পুত্র উতাইবা বিন আবুল আহাব এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে বলল, আমি সূরা আন-নাজমের প্রথম 2 আয়াত অস্বীকার করি। আয়াত দুটি হলো, নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি। সূরা নাজম আয়াত 1 থেকে 2। এই কথা বলে একটা হেঁচকা টানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা ছিঁড়ে দিল এবং থুতু নিক্ষেপ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বদ্দোয়া করে বলেন, আল্লাহ তুমি এর ওপর তোমার কোনো একটি কুকুরকে বিজয়ী করে দাও। কিছুদিন পর উতাইবা সিরিয়ার ব্যবসায়িক সফরে গেলে সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করে। এমন সময় হঠাৎ একটা বাঘ গিয়ে সে তাদের চারপাশে ঘুরতে দেখে ভয়ে উঠে বলল, আল্লাহর কসম, এ আমাকে খেয়ে ফেলবে। এভাবেই মোহাম্মদ আমার বিরুদ্ধে বদ্দোয়া করেছিল। পরদিন সকালে বাঘ এসে সবার মধ্য থেকে তাকে ধরে নিয়ে গিয়ে ঘাড় মটকে হত্যা করে। এইভাবে আবুল আহাব, তার স্ত্রী আরওয়া উর্ফে উম্মে জামিল ও তাদের পুত্র উতাইবার নির্যাতনের প্রতিকার মহান আল্লাহর পক্ষ থেকে কার্যকর হয়। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।